বহু নাটকীয়তা, রক্তক্ষয়ী সংঘাত আর ভূরাজনীতির নানা সমীকরণ পেরিয়ে যুদ্ধ বন্ধে অবশেষে স্বাক্ষরিত হলো ইরান আমেরিকা সমঝোতা স্মারক। আজ বৃহস্পতিবার ভার্সাই প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোর দেওয়া এক নৈশভোজের ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিতে স্বাক্ষর করেন। বিশ্লেষকদের মতে এই সমঝোতা স্মারকে দিন শেষে ইরান যথেষ্ট সুবিধাজনক অবস্থানে রয়েছে। এতে লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যের সবকটি ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে। সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করা হবে এবং ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে। এছাড়া ইরানের ওপর থেকে আমেরিকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, তাদের আটকে থাকা তহবিল ফেরত দেবে এবং যুদ্ধবিধ্বস্ত ইরানের অর্থনীতি সচল করতে $300 বিলিয়ন একটি বিশাল সহায়তা পরিকল্পনা রাখা হয়েছে। এর বিপরীতে ইরান তাদের আগের অবস্থান বজায় রেখে স্পষ্ট জানিয়েছে তারা কোনো পরমাণু অস্ত্র তৈরি করবে না। যদি কিছুটা পেছনে ফিরে তাকানো যায় তবে দেখা যাবে 28 ফেব্রুয়ারির চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন। মার্কিন ইসরায়েলি বাহিনী যখন ইরানে একযোগে হামলা শুরু করে তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দৃঢ়তার সঙ্গে বলেছিলেন এই অভিযানের একমাত্র লক্ষ্য ইরানের আয়াতুল্লাহ শাসনের হুমকি চিরতরে মুছে দেওয়া। তিনি দাবি করেছিলেন ইরানি কূটনীতিকদের আলোচনা স্রেফ সময়ক্ষেপণের প্রতারণা। কিন্তু 15 সপ্তাহ পর বাস্তবতার চিত্র সম্পূর্ণ উল্টো। চুক্তির পথে বাধা হওয়ায় নিজের ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে খোদ ট্রাম্পই গণমাধ্যমের সামনে কাণ্ডজ্ঞানহীন বলে ভৎসনা করেছেন। ফলে আয়াতুল্লাহ শাসন গুড়িয়ে দেওয়ার নেতানিয়াহুর স্বপ্ন যেন কর্পূরের মতো উবে গেল। 28 ফেব্রুয়ারির ইসরায়েল আমেরিকার ভয়াবহ বিমান হামলায় তেহরানের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। যুদ্ধ পরিস্থিতির মাঝেই খামেনির শেষকৃত্যের প্রক্রিয়া চলছে, যা আগামী 4 থেকে 9 জুলাইয়ের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে মৃত্যুর আগে চলতি বছরের জানুয়ারিতে জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাত বার্ষিকীতে দেওয়া ইমাম খামেনির একটি ভাষণ এখন নতুন করে আলোচনায় আসছে। সেদিন তিনি ট্রাম্পের নীতিকে মিথ্যা ও ফাঁকা প্রতিশ্রুতির ফুলঝুরি আখ্যা দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন। খামেনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছিলেন শত্রু কখনো বসে থাকবে না, তারা প্রতিটা সুযোগের অপব্যবহার করতে চাইবে, কিন্তু আমরা আল্লাহর ওপর ভরসা রাখি। আমরা শত্রুর সামনে কখনো মাথা নত করব না এবং আল্লাহর রহমতে আমরা শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবই। আমেরিকা ইসরায়েল জোটের সাথে যুদ্ধ শুরু হওয়ার মাত্র 4 মাসের মাথায় ওয়াশিংটনের আলোচনার টেবিলে ফিরে আসা এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এই সিদ্ধান্ত যেন প্রয়াত এই নেতার সেই ভবিষ্যৎবাণীকেই সত্য প্রমাণিত করল।